হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে সকালটা শুরু হচ্ছে এখন 1:45 বাজে, আর আজকে শনিবার। তো আবার একটা লং ভিডিও নিয়ে, যেরকম বলি আমি তোমাদেরকে নর্মালি ছুটির দিন মানে শনিবার রবিবার এছাড়া যে কোনো হলিডের দিনে আমি নর্মালি লং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসি। এছাড়া তো প্রতিদিন শর্ট ভিডিও আমি আপলোড করি আমার চ্যানেলটা এক্সপ্লোর উইথ শঙ্কর। তো আজকে শনিবার যেরকম বলছিলাম আর কি, তো এখন না একটুখানি কয়েকদিন ধরে একটু হাঁটা চলা শুরু করেছি আর কি। সকালবেলা মর্নিং ওয়াক চালু করছি। সেটা আমাদের সকলের ক্ষেত্রেই ভালো, যে কোনো মানুষের ক্ষেত্রেই সুস্থ থাকা সবল থাকা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যতই আজকের জীবন, বিশেষ করে আজকের সমাজে যেরকমভাবে কর্মজীবন বা পারিপার্শ্বিক চাপ, তাতে কিন্তু নিজেকে সুস্থ রাখা সব থেকে ইম্পর্টেন্ট। তো তার জন্য আর কি একটুখানি আগেও আমি হাঁটতাম সকালবেলা, কিন্তু মধ্যখানে একটুখানি যে কোনো রিজনের জন্য আর কি বন্ধ হয়ে গেছিলো। তাই সকালবেলা করে একটু হাঁটা চলা শুরু করেছি। আর সন্ধ্যাবেলা না মেয়ের তলায় পড়াটরা করে এসে খেলতে যাই যখন, তখন আমি আর মিসেস একটুখানি হাঁটি। তো এটা খুব দরকার, এবং আমি অ্যাডভাইস করব বা সাজেস্ট করব তোমাদের বন্ধুরা, তোমরাও তোমাদের নিজেদের মানে কি বলবো কর্মজীবনের থেকে একটুখানি সময় বার করে, ঠিক আছে, একটুখানি হাঁটাচলা করো, তাতে দেখবে অনেকটাই ভালো লাগবে। তো চলো, আজকে সারাটা দিন কি করছি না করছি পুরোটাই ভিডিওটা চোখ রাখো, দেখতে থাকবো। এবং যা করি আর কি সারাটা দিন ফ্যামিলির সাথে কিভাবে স্পেন্ড করছি না করছি পুরোটাই তোমাদের সাথে তুলে ধরবো, শেয়ার করবো। চলো দেখতে থাকো, এক্সপ্লোর উইথ শঙ্কর। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন লিফটের মধ্যে আছি। তো হেঁটে হেঁটে আসি, তারপরে একটু আজকে মাছের বাজারেও যাবো। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সোসাইটিতে হাঁটতে চলে এসেছি, আর সকালবেলা এখানে আমার সাথে আরও কয়েকজন হাঁটে আর কি, তো ভালোই লাগে। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে এসেছি হচ্ছে সকালে ব্রেকফাস্ট বানাতে। এটা সকালবেলায় বউ সেদ্ধ করে রেখেছে, সেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ ঘুগনির ডাল, তো ঘুগনি করবো। আর এখানে দেখো একটু পেঁয়াজ লঙ্কা আর একটুখানি টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি। এরপরে আমরা ব্রেকফাস্ট করে যাবো হচ্ছে মাছ আনতে, মাছের বাজারে যাবো, যেটা তোমাদেরকে বলেছি। তো চলো চটপট ঘুগনিটা করে দিই। আর দেখো মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখো এখানে সোফাতে বসে আছে। একবার দেখিয়ে দিই তোমাদের, এই দেখো, হাই করে দে, হাই। তো ও বসে আছে। আর আজকে আমাদের সকাল মানে এখন বাজে হচ্ছে মোটে 9:30 10:30 বাজে। খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, যেহেতু ছুটির দিন একটা আলাদা ইমেজ মানে একটা আলাদা এনার্জি সকলের মধ্যে কাজ করে। আবার মেয়ের আবার 2:30 থেকে পড়াটরা আছে। তো চলো কি করছি না করছি সেটা কিন্তু সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। আমাদেরকে দেখাই, দেখো ব্রেকফাস্ট এসে গেছে। তো আজকে ব্রেকফাস্টটা একটুখানি অন্যরকম, সাথে মুড়ি দেখতে পাচ্ছ। আর একটা হচ্ছে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ঘুগনিটা বানালাম, সেই ঘুগনিটা দেখো, একটু পেঁয়াজটা খুব গরম, এই যে দেখাই তোমাদের, দেখতেই পাচ্ছ। তো ঘুগনি আর মুড়ি, আর সাথে হচ্ছে এই রিঙ্কি করছো ডিমের মানে করছি, আর একটু টাইম লাগবে। ওকে, ডিম সেদ্ধ হবে, সেটা হচ্ছে দেশি ডিম, তাই তো? তো দেশি ডিম সেদ্ধ। তো সেটা আজকে আমরা মা নেই, আমরা তিনজনে, মেয়ে বউ আর আমি। তো সেই জন্য তিনজনেরই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এটা তিনজনেরই খাওয়ার। এই যে আরেকজন খাওয়ার শুরু করে দিয়েছে। কেমন হয়েছে গো ঘুগনিটা, খেয়ে বলো তো? ভালো হয়েছে? এবারই না তার দিয়ে দাও তাহলে ওকে। ওটা তো এইরকম ভাবেই এটা বানিয়েছি। এটা গরম কিন্তু প্রচন্ড, তো সবাই বলছে ভালো হয়েছে, তো আমিও খেয়ে দেখি এবার। চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, যেরকম বলেছিলাম মাছের বাজার যাব। তো এখন চললাম হচ্ছে মাছের তো এখান থেকে আমরা সাপ্তাহিক মাছ কিনি আর কি। তো সেখানে মাছ টাছ কিনতে যাচ্ছি। তো মাছ টাছ কিনি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি মাছ কিনলাম না। ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের স্কুটি, খোলো তুমি। আর এটা তোমাদেরকে দেখিয়েছি, এটা আমাদের স্কুটি। আর এইটা হচ্ছে আমার রাজা, আমার রয়্যাল এনফিল্ড মেটিয়ার 350। আর এইটা হচ্ছে ওর দুটোই আমাদের দারুণ। তো চলো একবারে মাছ টাছ কিনে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা মাছের দোকানে এসে গেছি। এই দোকানটা থেকেই আমরা পুনের, এটা একটা বাঙালি বড় মাছের দোকান। এটা হচ্ছে উন্দ্রিতে, যারা পুনে চেনো তারা নিশ্চয়ই জানবে। এটা হচ্ছে উন্দ্রিতে সঞ্জয় অ্যান্ড মনোজ ফিশ শপ, এরকম কিছু একটা নাম আছে। সঞ্জয় ফিশ অ্যান্ড মনোজ ফিশ, এরকম কিছু। তো ভালো দোকান। আমাদেরকে দেখালাম কি কি মাছ নিলাম, কি কি মাছ নিয়েছি দেখাইনি, মাছের দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম সেটা দেখালাম। তো আজকে মাছ নিয়ে চলেও এলাম, সেটা হচ্ছে কি কি মাছ নিয়েছি আজকে। খুব ভালো দেশি রুই আর হচ্ছে আর মাছ। তো দেশি রুইটা এখানে নিল হচ্ছে 220 টাকা, আমরা নিলাম প্রায় 1 কেজি 700-800 ওজনের। আর 400 থেকে 450 গ্রাম একদম সুন্দর আর, একটা বিশাল বড় আর ছিল, সেটা নিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই হচ্ছে মাছ, এইটা দেখালাম, এটা হচ্ছে আর মাছ। কি ফ্রেশ দেখো মাছগুলো, দারুন। একটু তুলে দেখাও মাছটা, একটু হাত দিয়ে তুলে দেখাও একটু পিসগুলো, দেখো দারুন। চিলি ফিশের সাইজ করে নিয়েছি। আর এই দেখো টাটকা টাটকা তোমার একদম রুহু মাছ।
আমরা দেশি রুইটা নিয়েছি, ওই পিসগুলো দেখো মানে একদম রক্ত লেগে আছে, মানে একদম দেশি রুই, যেটা তোমার 220 টাকা করে, দারুণ। তো আজকে কি রান্না হবে বলো এবার? আজকে রুই মাছের ঝোল। আজকে রুই মাছের ঝোল। তো আজকে আমাদের করতে হবে, মেয়ের পড়তে যাওয়া আছে। ওকে তো আজকে একদম পাতলা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল, তাই তো? জিরে ধনে দিয়ে টমেটো দিয়ে রুই মাছের ঝোল হবে। আর ব্রেকফাস্ট তোমাদের দেখালাম। এখন আমরা খুব হেলদি খাবার খাচ্ছি, বুঝলে তো? সকালবেলা হাঁটছি, বিকেলে হাঁটছি, ইয়েস, রোগা হয়ে যাবো একদম। প্রণ চেষ্টা করছি আমরা রোগা হওয়ার, আমার মাম্মামের মতো হওয়ার। এই যে দেখো, কি দিয়ে মাথা দিয়ে কি দিয়ে বসে আছিস, এই দেখো, ওর মতো রোগা হওয়ার ইচ্ছে আছে। ঠিক আছে, তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে, ওর মতো রোগা হতে পারবো কি পারবো না আমরা। ঠিক আছে, দেখো এখন ওকে যেরকম বলেছিলাম তোমাদেরকে, নিয়ে যাচ্ছি হচ্ছে পড়ার ওখানে, কোচিং, তাই তো? পড়ার ওখানে নিয়ে যাচ্ছি। আমার চুলগুলো বড় হয়ে গেছে, দাড়িটাও বড় হয়ে গেছে, কাটতে হবে। তো চলো ওকে দিয়ে টিয়ে আসি, তারপরে এসে আমি চান করবো, খাবো। ওর মায়ের সব রেডি হয়ে গেছে, তো তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করবো। ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়ে ওকে আমি পড়তে দিতে যাচ্ছি। তারপরে আবার বিকেলবেলা আবার একটা পড়া আছে না? হ্যাঁ, আবার 4টে থেকেও পড়া আছে, দেখতে পাচ্ছ? তো দেখো এখন আমরা দুপুরবেলা খেতে বসে গেছি। মেয়েকে দেখালাম, মেয়েকে পড়তে দিয়ে এলাম। আর আজকে দুপুরবেলা হচ্ছে তোমার সুন্দর সরু সরু চালের ভাত, এটা হচ্ছে কালকে রাত্রিরে এটা বেগুনের ভর্তা করেছিল, তাই তো? এটা একটা সুন্দর মুসুরির ডাল নাকি এটা, আর হচ্ছে একদম জিরে বাটা দিয়ে যে মাছটা দেখালাম সেই মাছের ঝোল। এখানে একটু এক্সেস ভাত নেওয়া হচ্ছে, ও খেতে বসে গেছে। আর এই যে, তো চলো এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর ও দেখো একসাথে আমরা দুজনে বসে গেছি খেতে। চলো, কেমন হয়েছে মাছটা? মাছটা ব্যাপক হয়েছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে ভিডিওটা তোমরা দেখো। সারাদিন কি করছি না করছি, আরও অনেক কিছু বাকি রয়েছে, সবটাই তোমাদের সামনে তুলে দেবো। চলো। তো বন্ধুরা এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি, সেটা হচ্ছে মেয়েকে আনতে। তখন দেখালাম তোমাদেরকে যে মেয়েকে পড়তে দিতে গেছিলাম, তো এখন দুজনে মিলে আনতে যাচ্ছি। হাঁট হাঁট হাঁট, একটু হাঁট। এই তো আস্তে আস্তে তুই শিখে গেছিস তো, বা ফ্রেন্ডই শিখিয়ে দিল তোকে। হ্যাঁ, সবাই দেখো এখানে স্কেটিং প্র্যাকটিস করছে, আমার মামাও একটু স্কেটিং করছে। দেখো, তো ওর অনেক দিনের ইচ্ছে স্কেটিং করার, তো দেখা যাক। স্কেটিং আস্তে আস্তে যদি শিখে যায় তাহলে একটা কিনেই দেবো। আর একজন দেখো ওখানে একটা গাড়ি নিয়ে তোমাদেরকে দেখাই যাক। বাহ, এই তো গুড, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো, গুড গুড গুড, বাহ, এই তো। তো বন্ধুরা আজকে বিকেলবেলা একটা হেলদি এবং খুব মানে পুষ্টিকর তো বটেই, এবং সাথে খুব টেস্টি টেস্টি খাবার হবে। সেটা হচ্ছে ভেজিটেবল চপ। সেটা হচ্ছে বিট কিনে নিয়ে এলাম, আর বিটগুলো এখানে গ্রেটিংয়ে মানে ঘষে নিয়েছি। আর সাথে দেখো বিটটার সাথে একটু পেঁয়াজ দিয়েছি, অল্প একটু রসুন দিয়েছি, আর দিয়েছি যেটা হচ্ছে, সেটা এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেসন দিচ্ছি, বেসন। আর একটা কি দিলাম যেন নাকি, ওটা কাঁচা লঙ্কা তো দিয়েছি না, আর একটা দিলাম কর্নফ্লাওয়ার, যাতে তোমার ওইটা হয়। তো এটা খুব কম তেলে এবং খুব পুষ্টিকর খাবার, এটা আমি করব এখন, সবাই মিলে আমরা খাবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে এটা বানাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মশলাগুলো দিয়ে কিরকম ভাবে এটা একটু মাখতে হবে। আরেকটু করে বেসন দিতে হবে, আর একটু বেসন দাও। তারপরে এটাকে হালকা তেলে, কতটা তেল দিয়ে কিভাবে ভাজবো, আরো দাও বেসন দাও। তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ বেটারটা কিরকম তৈরি হয়েছে। আর একবার জাস্ট আমি দেখিয়ে দিই চামচ দিয়ে, এই দেখো একদম থকথকে। এটা আরো যদি থকথকে করতে পারো সেটা তোমার ব্যাপার। আমাদের একটু জলটা বেশি পড়ে গেছে বলে বেসন টেসন আর বেশি দিইনি। আর এখানে ননস্টিক কড়াটা বসিয়ে দিয়েছি, একদম দেখতে পাচ্ছ হালকা করে তেল দিয়ে দিয়েছি। এবারে জাস্ট তেলটা দেখতে পাচ্ছি গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি জাস্ট ছাড়িয়ে একটুখানি দেখাই তোমাদেরকে, জাস্ট দেখো, এই এটা এরম ভাবে এটাকে জাস্ট বানাই। এই তো এরকম দেখতেই পাচ্ছ তোমরা কিরকম হচ্ছে, এটা টেস্টি টেস্টি। আর এই তো চলো এখানে আমরা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ডিলিশিয়াস ভাবে এটা হচ্ছে আর কি। এটা একদম পিওর, মানে কি বলবো, একদম বিট যেরকম বলে না, একদম বিটের বড়া বলো বা ভেজিটেবল চপ বলো বা যাই বলো, একদম ঘরোয়া পদ্ধতিতে কিরকম ভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো টেস্টটা কেমন হয়েছে। তো ফাইনালি দেখো আমাদের এগুলো হয়ে গেছে ভেজিটেবল চপ বিটের। তো এখন প্রেজেন্টেশনটা দেখো এরকম ভাবে। এবার আমরা একটু খাবো, খেয়ে দেখো তো একটু কেমন হয়েছে। দেখো টেস্ট তো হয়েছেই, তাও একটু খেয়ে দেখো। এটা পুদিনার যে আচারটা সেটাও আমি বাড়িতে তৈরি করে দিয়েছি। কেমন হয়েছে?
মুড়ি দিয়ে দারুণ লাগবে। এটা এমনি হেলদি খাবার। এই যে এই পুদিনার চাটনিটা, ধনিয়া আর পুদিনার চাটনি কেমন লাগছে গো? ভালো হয়েছে না? হ্যাঁ। তো চলো এবার আমি একটু খেয়ে দেখি। তো দেখো এখানে বন্ধুরা আমিও একটুখানি খেয়ে দেখলাম, আর খেয়ে তো যা বুঝলাম অসাধারণ হয়েছে, সত্যি খুব সুস্বাদু হয়েছে এবং ঘরোয়া পদ্ধতিতে যেরকমভাবে দেখালাম এরকমভাবে তোমরাও বাড়িতে তৈরি করে খেও, তাহলে দেখবে সত্যি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।